থেকে যখন ইচ্ছেটা চলে যাবে যে আমার আর কোনো ইচ্ছে নেই, হ্যাঁ এই অভ্যাস তো অবশ্যই, কিন্তু যখন এই যে নিরামিষ পাওয়া, প্রথম হচ্ছে ধরুন একটি পরিবারে একজন নিরামিষ পায় আর সবাই আমিষ পায়, যে নিরামিষ পাচ্ছে তার ভক্তি, তার যদি ভজন যদি শুদ্ধ হয়, মানে একদম কোনো ভুল মানে কি বলবো, সে যদি পিওর ভগবত প্রাপ্তির জন্য এগোয়, ভজন করে, তার প্রভাবে কি হবে, পুরো পরিবার হতে ধীরে ধীরে হওয়া, মানে এটা হওয়ার বেশিরভাগ হয়, পুরো পরিবার হয়ে যায়। কেন না, তার যে ভজন, তার ভজনের প্রভাবে এই যে ভজন করছে, তাদেরও অনেক পাপ ক্ষয় হচ্ছে, তারাও কিন্তু ভজনের দিকে একটু একটু করে এগোনোর চেষ্টা করবে। এটা সবার ক্ষেত্রে হয় না, কিন্তু হয়, আমরা অনেক দেখেছি এরকম, যারাও আমিষ খেতে, তারা হুট করে দেখবেন একজন আমিষ ছাড়া চলে না, কিন্তু হুট করে দেখবেন একেবারে বৈরাগ্য নিয়ে একেবারে তার ভেষ, তার কথাবার্তা সব পরিবর্তন হয়ে, এটা হচ্ছে ভগবত কৃপা। হয় কোনো সাধু সন্ত কৃপা করে দিয়েছেন, ভগবত কৃপা করে সাধু সন্ত প্রাপ্ত করে দিয়েছেন, যে তার একদম মতি ঘুরে যায়। হ্যাঁ, এগুলো তো সব কৃপার প্রভাবে হয়। নাহলে দেখবেন আপনি হয়তো কিছু অনেকজন আছেন দেখবেন, তারা নিরামিষ যে এইভাবে হয়, কেউ খায় এটাও জানে না। কারোর বাড়িতে খাও না, কি ব্যাপার, কেন? এরকম অনেকে এসে তো বলে তো যে এরকম আমাদের হাতে কেন খাবে না, আমরা নিরামিষ রান্না করে দেবো। হ্যাঁ, নিরামিষ আবার কিরকম, তাতে পেঁয়াজ ও রসুন সবকিছু পড়বে, মানে এটাও জানে না, জানে তো ভেজিটেরিয়ান মানে শাকসবজি না, সব মানে এটাই বলছি তো, যে নিরামিষ খাচ্ছি, কিন্তু নিরামিষ আমরা করে দেবো। কি নিরামিষ করে দেবো না, তারা এটাও জানে না যে পিওর যে যারা ভক্ত হয়, মহাপ্রসাদ ছাড়া তারা কোনো কিছু পায় না, লাডলি লালজুর প্রসাদ মানে উচ্ছিষ্ট তারা কিছু পায় না, তারা এগুলো বোঝেই না। তাহলে ভাবুন আমরা কতটা কৃপাবান যে আমরা এগুলো শুনছি, এগুলো মানছি, এগুলো জানছি। কেউ কিছু কিছু ব্যক্তি আছেন যিনারা এগুলো সম্বন্ধেই জানেন না কিছু, হ্যাঁ কিনা বলুন, কোনো বোঝেও না। আবার কেউ আছে শুনছে, সব জানছে, তবু যাচ্ছে, তবু করছে। এগুলো বললাম নয় জানে, যে যখন ভগবত কৃপা হয় তখনই এগুলো সম্ভব হয়, না হলে এত সোজা নয়। প্রথম হচ্ছে সৎসঙ্গে